সংযুক্ত আরব আমিরাতের কমিউনিটি ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আবুধাবি শাখার সহসভাপতি মোহাম্মদ জাবেদ দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক সাংসদ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন। শনিবার ২১শে ডিসেম্বর তিনি গহিরায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করেন। এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এদিকে গহিরায় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় জাবেদের গলায় মালা পরিয়ে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবদল নেতা জানে আলম, সংযুক্ত আরব আমিরাত শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম বুট্টু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছোটন আজম, রাউজান উপজেলা ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ মুরাদ, উত্তর জেলা ছাত্রদলের সদস্য ইয়াসিন আরাফাত, পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের নেতা রাশিদুল ইসলাম, পাহাড়তলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন, মাহবুব আলম, ছাত্রদল নেতা লিমন চৌধুরী বাপ্পা, ছাত্রদল নেতা পারভেজ, মনসুর আলম, মাহমুদ, মোহাম্মদ হৃদয় খান, আজিজ পাবেল, মোহাম্মদ বেলাল, হাসান, মহিউদ্দিন ইয়াকুব, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ সাইমন, মোহাম্মদ তুষার, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ আশিক, মোহাম্মদ জিশান, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ রহিম, মোহাম্মদ বাদশাহ সহ আরো অনেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পরে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করবার জন্য আমরা আসছি এবং রোজনবাসী আমরা হলাম প্রবাসী। আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য প্রবাসী অনেক দোয়া মাহফিল, মিলাদ মাহফিল এবং মেজবান করছি। আমরা বিদেশে করার সময় আমাদের হাতে অনেক হুমকি অনেক কিছু আসছে, জন্য অনেক কিছু আমাদেরকে মেসেজ দিছিল আমরা এগুলার থেকে বিরত থাকার জন্য। তবে আমরা কিছু বাধা মানি নাই। আমরা প্রবাসীর পক্ষ থেকে, আবুধাবি বিএনপির পক্ষ থেকে আমরা আজকে এই জিয়ারত আমরা করছি। এই দীর্ঘদিন এই যে রাজন আমরা একটু সহযোগে আসি, খবরটা জিয়ারত করবার আমাদের সুযোগ হয় নাই, সুযোগ করতে দেয় নাই কে জুন্যচূড়া। সেকেন্ড, আমরা আজকে আমি মনে করি আল্লাহর কাছে, রব্বিল আলামিনের কাছে আমি প্রার্থনা করি, প্রথম আমার দলীয় প্রেসিডেন্ট জিয়া রহমানের খবর জিয়ারত করছি, ওনাকে আল্লাহ ব্যস্ত নসিব করে এবং তার সাথে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ব্যস্ত নসিব করে এবং সাইবুদ্দিন কাদের চৌধুরীকে ব্যস্ত নসিব করার মতো আল্লাহর কাছে আমি প্রার্থনা করি এবং সবাই রোজনবাসীর কাছে আমি কৃতজ্ঞতা এবং প্রবাসীর থেকে পক্ষ থেকে আমি রোজনবাসীকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা দীর্ঘ 17 বছর রাউজানের আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছে, মহান সৃষ্টিকর্তার দরবারে আমি শুকরিয়া আদায় করতেছি। সাথে সাথে আমার শ্রদ্ধেয় বড় ভাই প্রবাসী জাবেদ ভাই দীর্ঘ আমাদের মতো 17 বছর আসতে পারে নাই। অনেক অত্যাচার হয়েছে, তার পরিবার অনেক জুলুমের শিকার হয়েছে। আজকে যে রাউজানে আসছে জাবেদ ভাই, আসলে অনেক খুশি লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। দীর্ঘ 17 বছর পর রাউজানের মাটিতে পা রাখছে আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই জাওয়াদ ভাই। এই জাওয়াদ ভাই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর যে শাহাদাত বরণ করার পর থেকে আমরা দেশের মধ্যে কোনো প্রোগ্রাম করতে পারি নাই। প্রবাসের মধ্যে যে প্রোগ্রাম গুলো করেছি সর্বাধিক আমাদেরকে জাবেদ ভাই এই সহযোগিতা করেছেন। প্রবাসের মাটিতেও দেশের আমাদের ভাই ভারত যারা আছে, রাজনীতি সহযোদ্ধা আছে, তাদেরকে সবসময় সহযোগিতা করেছিল। আমি আমার রাউজান পৌরসভা এবং রাউজান উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমি জাওয়াদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে রাউজানে আসার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি, ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। দীর্ঘ 17 বছর পরে দেশের বাইরে থেকে যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন তার মধ্যে জাবেদ ভাই অন্যতম। উনি আরব আমিরাত আবুধাবির বিএনপির সহসভাপতি। আজকে সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারতের মাধ্যমে ওনার আজকে রাউজানের মাটিতে ওনার রাজনীতি শুরু করেছে। তো আমি
আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। আমার রাউজানবাসীর পক্ষ থেকে, আমার রাউজান উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে আমরা ওনার পাশে থেকে আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কবর জিয়ারত করেছি, সালাউদ্দিন কাদের চৌধুরী কবর জিয়ারত করেছি। আর ওনাদের আত্মত্যাগ আমরা ভোলার মতো না। আমরা ওনারা আমাদের প্রবাসী থেকে, আমরা দেশের রাজনীতি করেছি, দেশের মাঠে ময়দানে ছিলাম, কিন্তু ওনারা প্রবাসী থেকে আমাদেরকে যে সাপোর্ট, যে সহযোগিতা, যে সাহস জুগিয়েছে, আজকে আমরা সেই কারণে আজকে রাউজানের মাটিতে বুক ফুলে হাঁটতে পারতেছি, চলতে পারতেছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রবাসী দীর্ঘ 17 বছর পর ফ্যাসিস্ট হাসিনা সরকারের রসালোয় পরে দীর্ঘ 17 বছর পর আমার প্রবাসী ভাই আজকে রাউজানের মাটিতে পদার্পণ করেছে। বিদায় আমরা সবাই রাউজান পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদলের পক্ষ থেকে ওনাকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি, এবং সাথে সাথে আমরা ওনার সাথে আমরা আজকে যেই ভারতের দালাল শেখ হাসিনার ষড়যন্ত্রে, ভারতের ষড়যন্ত্রে আমার নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় জড়িয়ে, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে, বানোয়াট মামলা দিয়ে এই আইনের নীল নকশা পরিকল্পিতভাবে বাস্তবায়ন করে আমার নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে নির্মমভাবে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করেছিল সেই দিন ফ্যাসিস্ট সরকার। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা আমার প্রবাসী ভাইকে নিয়ে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের আমরা কবর জিয়ারতের মধ্য দিয়ে পুষ্পমাল্য অর্পণ করে আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানছি।